এটা যে প্রথম বানিয়েছে ও নিশ্চয় ভগবান বানিয়েছে, তাহলে এই ফর্মুলাটা মানুষ কি দিতে পারে? কেউ পারে না। তো এইটা হলো ভগবানের জিনিস। আজ 25শে জুন 2025 বুধবার। আমি আজই এসে পৌঁছলাম পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার দর্শন করার উদ্দেশ্যে। অনেক আগে থেকেই ট্রেনের টিকিট ও হোটেল বুক করে রেখেছিলাম। সেই অনুযায়ী আজ সকালে এসে হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দিকে, যেখানে 2025 সালের রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এই রথগুলি কীভাবে তৈরি হচ্ছে সমস্ত কিছু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে শুরু করা যাক। আর সামনে দেখতে পাচ্ছেন পুরীর বিখ্যাত সেই গাঙ্গুরাম সুইটস। রথযাত্রার জন্য এখানে অটো ভাড়া দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, সেই জন্য আমরা যাচ্ছি পায়ে হেঁটে। আর এই রথযাত্রা প্রস্তুতি দেখতে আমরা সবাই মিলে চলেছি। আর বাঁদিকে দেখুন, বাঁদিকে পুরীর সেই বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ। আর মন্দিরের কাছেই দেখুন একটা ভারী সুন্দর রথ দাঁড় করিয়ে রেখেছে। এই রথটিও মনে হয় জগন্নাথ দেবের রথের সঙ্গে যাবে। এই দেখুন, এই রথেরও এখনো প্রস্তুতি পর্ব বা সাজগোজের কাজ চলছে। দূরেই দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, আমরা মন্দিরে এগিয়ে যাচ্ছি, মন্দিরের দিকে এগিয়ে চলেছি। আর এটা হলো পুরীর শ্রী জগন্নাথ দেব মন্দিরের রন্ধনশালা। তার পাশেই রয়েছে মন্দিরের পূর্বদ্বার। এই দেখুন, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মন্দিরের পূর্বদ্বার। আর মন্দিরের সামনেই দেখতে পাচ্ছেন যে তিনটে আলপনা দিয়ে গোল গোল করা রয়েছে। রথযাত্রার দিন এই অংশে থাকবে জগন্নাথ দেবের রথ, আর মাঝের অংশে থাকবে মা সুভদ্রা দেবীর রথ, আর একদম শেষে থাকবে বলভদ্রজির রথ। রথযাত্রার দিন এখানেই তিনটে রথকে এইভাবে দাঁড় করানো হবে, তার জন্য এখানে একটা ভারী সুন্দর আলপনা কেটে রাখা হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি কি প্রভু জগন্নাথ দেবের রথের সামনে। এই রথটির নাম নন্দীঘোষ। এই রথে রয়েছে 16টি চাকা, আর প্রতিটি চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। আর এই রথটি তৈরি করতে 832টি কাঠের টুকরো লেগেছে। আর এই রথের ওপরের চূড়ার রং লাল হলুদ। জয় বলভদ্রজি।
আর আর আমরা এখন দাঁড়িয়ে আছি বলভদ্রজি রথের সামনে। এই রথের নাম তালধ্বজ। এই রথে রয়েছে 14টি চাকা এবং এই রথটির রং লাল লাল সবুজ। আর এই রথটি তৈরি করতে 745টি কাঠের টুকরো ব্যবহার করা হয়েছে। এই সেই বলভদ্রজির রথ। আর সামনে দেখতে পাচ্ছেন রথ তৈরির কাজ এখনো চলছে। এই রথ তৈরি শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আগামী 27শে জুন পুরীর মন্দির থেকে এই রথ বেরোবে মাটির বাড়ি বা গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আর এখন যে 4টি ঘোড়া দেখতে পাচ্ছেন, এই 4টি ঘোড়া জগন্নাথ দেবের রথ অর্থাৎ নন্দীঘোষ রথ টেনে নিয়ে যাবে রথযাত্রার দিন। এটি হলো জগন্নাথ দেবের রথের ঘোড়া। আর তার পাশেই রয়েছে বলভদ্রজি রথের ঘোড়া, মানে তালধ্বজ রথের ঘোড়ায় তালধ্বজ রথকে এই কালো রঙের ঘোড়াগুলি টেনে নিয়ে যাবে রথযাত্রার দিন। আর সামনে যে রথটি দেখতে পাচ্ছেন এটি হলো জগন্নাথ দেবের রথ। এই রথের উচ্চতা 45 ফুট। আর তার পাশে রয়েছে মা সুভদ্রা দেবীর রথ। এই রথের উচ্চতা 43 ফুট। আর এ পাশে রয়েছে বলভদ্রজির রথ। এই রথের উচ্চতা 44 ফুট। আর প্রতিটি রথেই একজন করে সারথি থাকেন। যেমন বলভদ্রজি রথের সারথির নাম মাতালি। রয়েছে মা সুভদ্রা দেবীর রথ, যে রথের সারথির নাম অর্জুন। আর শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ, যে রথের সারথির নাম দারু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেহেতু জগন্নাথ মন্দিরের রথগুলি প্রতি বছর নতুন করে তৈরি হয়, সেই জন্য রথযাত্রার শেষে এই রথগুলিকে ভেঙে ফেলা হয় এবং এই রথের ব্যবহৃত কাঠ জগন্নাথ দেবের রন্ধনশালায় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এই যে রথ, এই রথ তৈরির কাজ শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ার দিন থেকে আর চলবে 56 দিন ধরে। এই রথ তৈরির কাজে নিযুক্ত শ্রমিকরা বংশ পরম্পরায় এই কাজ করে আসছেন। দাদা, আপনার নামটা যদি বলেন। প্রিয়দর্শন পটনায়ক। আচ্ছা। আমি হলো জগন্নাথ মহাপ্রভুর কুকুর জানেন তো, ডগ। হ্যাঁ, ওনার কুকুর। ওনার জন্য আমরা ভুগতে কখন কামড়িও দেয়। আর তো রথযাত্রাটা কিরকম হচ্ছে জানছেন? এই লোকগুলোকে দেখুন, এরা কেউ পাঠ পড়েনি, সব মূর্খ মানুষ। দেখুন যে লোকগুলো রথ বানাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার না, কিংবা কেউ মানে টেকনিক্যালি নট সাউন্ড, পার্ট শার্ট কেউ কিছু পড়েনি। অতটুকু বাঁশ অতটুকু বম্বু আর অতটুকু রশ্মি দৌড়ি, এই মাপে এই রথযাত্রা হয়। আমেরিকার বাবা করতে পারবে একটা অতটুকু বাঁশে অতটুকু দৌড়িতে একটা রথযাত্রা করছে, কেউ পাঠ পড়েনি, মূর্খ মানুষ বানাচ্ছে। চিন্তা করুন, এটা যে প্রথম বানিয়েছে ও নিশ্চয় ভগবান বানিয়েছে, তাহলে এই ফর্মুলাটা মানুষ কি দিতে পারে? কেউ পারে না। এইটা হলো ভগবানের জিনিস। করোনাতে সবাই বললো রথ হবে না, সুপ্রিম কোর্ট বলে দিলে হবে না। সুপ্রিম কোর্ট ভারতবর্ষে প্রথমে নিজের রায়কে 2 দিন পরে নিজের ছেলেকে নিজে ঢুকলো, 2 দিন পরে ওই সুপ্রিম কোর্ট বলে রথ হবে, বিনা ভক্ততে হবে। কে করালো? ভগবান করালো। অনুভব ঠাকুর, অনুভব করলে ঠাকুর, না হলে কাঠ পথর। জয় জগন্নাথ। এই রথ টানার জন্য যে দড়ি ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য 721 ফুট। ভক্তরা এই দড়ি টেনে মাসি বাড়িতে এই রথগুলো নিয়ে যান। মানুষের আজও বিশ্বাস এই দড়ি খুবই পবিত্র। এই দড়ি স্পর্শে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয়। আর এই রাজপথ ধরেই প্রভু জগন্নাথ দেব তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রা দেবীকে সঙ্গে নিয়ে এই পথ ধরেই এই রথে চেপে
এই পথ ধরেই এই রথে চেপে মাসি বাড়িতে যাবেন। আর সেই রথযাত্রার প্রস্তুতি পর্ব দেখে আমরা এই মুহূর্তে আবার হোটেলের দিকে ফেরত যাচ্ছি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সের দিকে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর পরের ভিডিও আসছে খুব শীঘ্রই।